পুশিন যদি এতই করতে মন চান তাহলে শেখ হাসিনাকে পুশিন করে। আসসালামু আলাইকুম। আজকে আমি মনে করেছিলাম যে আমরা ভারতের বিরুদ্ধে প্রোগ্রাম করছি, বাংলাদেশের সকল আপনার জনগণ এই ডাকে সাড়া দিয়ে আপনারা এই রাজপথ ব্লক করে দিবেন। কিন্তু আমরা এই যে গুটি কয়েক এখানে দাঁড়িয়েছি, নিজের জীবনের ঝুঁকি নিয়ে এখানে দাঁড়িয়েছি। একটা সময় ছিল শেখ হাসিনার বিরুদ্ধে বলা মানে ভারতের বিরুদ্ধে কথা বলা, ভারতের বিরুদ্ধে কথা বলা মানে আর বেঁচে থাকতে না পারা, এরকম একটা সময় ছিল। কিন্তু বর্তমান বাংলাদেশ সরকারকে আমি সাধুবাদ জানাই যে বাংলাদেশের বর্ডারে 60,000 বিজিবি মোতায়েন করেছে। বাংলার ইতিহাসে এটা অবিস্মরণীয়। তাই বাংলাদেশের বিএনপি সরকারকে আমি সাধুবাদ জানাতে চাই। ঠিক তেমনি আমরা একটা কথা মনে রাখি যে বাংলাদেশে রংপুর দখল করতে চায়। রংপুর দখল করার জন্য ওরা রাম মূর্তি স্থাপন করেছে। আমি বারে বারে বলি, তোমরা রংপুর দখল করার জন্য রাম মূর্তি স্থাপন করবা, আর আমরা 7 সিস্টার দখল করার জন্য চিকেন নেট দখল করব। চিকেন নেট দখল করে ওই মুরগির গলা কেটে দিয়ে আমরা পুরো 7 সিস্টারকে বিচ্ছিন্ন করে বাংলাদেশের অংশ করে নিব। সেই সুযোগ যদি আপনারা নিতে চান তাহলে আমাদের রংপুরকে নিয়ে, পার্বত্য চট্টগ্রামকে নিয়ে আপনারা টুরিং বেরিং নাচানাচি শুরু করেন। আপনারা যদি নাচানাচি বন্ধ না করেন, খুব শীঘ্রই আপনাদের কাশ্মীরে আপনাদের ককরোচ, আপনাদের ভারতকে বিচ্ছিন্ন করে ফেলার জন্য, বিজেপি সরকারকে হটিয়ে ফেলার জন্য ককরোচ রাজপথে সঞ্চার হয়েছে। 7 সিস্টারে আপনার মণিপুরে আন্দোলন শুরু হয়েছে। সেই আন্দোলনগুলো আমরা প্রত্যেকটা ফলো করছি। আমি এই আন্দোলনকারীদেরকে উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা যদি ভারতকে খণ্ড বিখণ্ড করতে না চান তাহলে আপনাদেরকে এই আন্দোলনের সর্বাত্মক সহযোগিতা করে মোদী সরকারকে আপনাদেরকে হটাতে হবে। মোদী সরকার ভারতের গতিতে যতদিন বসে থাকবে আপনাদের ভারতকে কেউ পছন্দ করবে না। নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা কোন দেশ আপনাদেরকে বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে গ্রহণ করবে না। যদি বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে সকল রাষ্ট্রের সাথে আপনারা ভালো বন্ধুত্ব রাখতে চান তাহলে মোদী সরকারকে যত দ্রুত সম্ভব আপনারা হটিয়ে এই নতুন সরকার গঠন করুন। তবে আমাদের এই প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে আপনাদের সাথে ভালো সম্পর্ক থাকবে। আরেকটা কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, ভারত আমাদের বাংলাদেশে পুশিন করছেন। পুশিন যদি এতই করতে মন চান তাহলে আপনারা শেখ হাসিনাকে দেন, শেখ হাসিনাকে পুশিন করেন। আমরা সাদরে লাল গালিচা দিয়ে আমরা গ্রহণ করব। আপনারা যাকে আমরা চাই তাকে দিচ্ছেন না, যাকে আমাদের দরকার নাই তাদেরকে আপনারা পুশিন করে আমাদের বর্ডারে অস্থিতিশীল পরিস্থিতি করার জন্য পায়তারা করছেন। সাধু সাবধান, ভালো হয়ে যান। ভালো হয়ে যদি না যান তাহলে আপনাদের ভারত আর বেশি দিন থাকবে না। আমরা সেই অখণ্ড বাংলার দিকে আমরা হাঁটবো, আমাদেরকে অখণ্ড বাংলার দিকে হাঁটতে বাধ্য করবেন না।